আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা তাফসীর শুরু করব সূরা আন-নিসার 15 নম্বর আয়াত থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত। আজকে আমাদের টার্গেট বিতৌফিকিল্লাহি তাআলা। আজকের আয়াতগুলোতে অনেকগুলো হারাম হালাল এবং নৈতিকতা, গুনাহ এবং তওবা সংক্রান্ত বিষয়ে আলোচনা হচ্ছে। আরও কিছু বিবাহ শাদী সংক্রান্ত, মোহর ইত্যাদি বিষয়েও কিছু জরুরি গুরুত্বপূর্ণ নসিহত আল্লাহর পক্ষ থেকে আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। সূরা আন-নিসার 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াল্লাতী ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম, তোমাদের ওই সমস্ত মহিলারা যারা ফাহিশা কাজ করে বসে, গুনাহ খাতা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, এরকম যদি কোনো ঘটনা ঘটে, ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম, তাহলে 4 জন তোমাদের সাক্ষী জোগাড় করে নাও। যে 4 জন সাক্ষী সাক্ষ্য দেবে যে এই মহিলাটি এরকম একটি জেনা ব্যভিচারের মতো গুনার কাজে লিপ্ত থেকেছে। 4 জন সাক্ষী জোগাড় না হলে কারো ব্যাপারে এইরকম অভিযোগ আনা যাবে না। জেনা ব্যভিচারের অভিযোগটা অনেক বড় অভিযোগ না? গুনাহটা কত বড় গুনাহ? অনেক বড় গুনাহ। যে কয়েকটা গুনাহ অত্যন্ত বড় কবিরা গুনাহ। কবিরা গুনার লিস্ট এমনি 70-80 বা আর একটু বেশি আছে কবিরা গুনাহ। কিন্তু সেই কবিরা গুনার মধ্যে আবার কয়েকটা আছে মুবিকাত, একেবারে হালাক করে দেওয়ার মতো বড় বড় কবিরা গুনাহ। কোন রিওয়ায়াতে 4টা, কোন রিওয়ায়াতে 6-7টা এরকম আসছে। তার মধ্যে অন্যতম কি? জেনা ব্যভিচার। একদম বড় বড় কবিরা গুনার মধ্যে বড় যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে শিরক করা, তারপরে জাদুটোনা করা, এরপরে খুন করা, এরপরে জেনা ব্যভিচার করা, এরপরে কোনো জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া, মিথ্যা কথা বলা, আর ওই সমস্ত মহিলারা যারা নির্দোষ তাদের চরিত্রের ব্যাপারে দোষারোপ করে কথা বলা। এই কতগুলো হচ্ছে অত্যন্ত মারাত্মক কবিরা গুনাহ। তার মধ্যে আজকের আলোচনা হচ্ছে জেনা ব্যভিচারের খবর যদি আসে, তাহলে একজনে এমনি বলে দিল আর অমনি বিশ্বাস করা, অথবা একটু কার সঙ্গে দেখছে যে একটু আলাপ আলোচনা করতেছে, হয়তো একটুখানি আলাপ আলোচনার মতো গুনাহ করেছে, কিছু এই জাতীয় নড়াচড়া হয়েছে ঠিক, কিন্তু জেনা ব্যভিচার না হয়ে থাকলে জেনা ব্যভিচারের তহমত দেওয়া কি সহজ বিষয়? গুনাহটা যেমন বড়, অত্যন্ত খারাপ, সেই বিষয়ে কাউকে অভিযোগ করাটাও অত্যন্ত বড় গুনাহ হবে যদি সেটা প্রমাণিত না হয়। প্রমাণ হওয়ার জন্য সাক্ষী 1 জন পাওয়া গেছে, তাহলে এটা যথেষ্ট নয়। 2 জন সাক্ষী পাওয়া গেছে জেনা ব্যভিচার করতে দেখেছে, এটাও অভিযোগ করার মতো, কোর্টে আনার মতো বিষয় নয়। 3 জন সাক্ষী পাওয়া গেছে, তাতেও হবে না। কয়জন লাগবে? 4 জন। কারণ অনেক বড় বিষয় এটা, নীতি নৈতিকতার ব্যাপারে এটি একটা মারাত্মক বিষয়। তো আমাদের সমাজে এরকম খালি একজনে বলেছে এটাই যথেষ্ট বিশ্বাস করার জন্য বিচার দরবার শুরু হয়ে গেল। 2-3 জনে বলেছে তাহলে তো কোনো কথাই নেই। তাহলে খেয়াল করতে হবে। হ্যাঁ, যদি 4 জন পাওয়া না যায়, নিজে দেখলেন নিজের চোখে, এবং সে আপনার সঙ্গে সম্পর্কিত, খোদা না করুক আপনার নিজের পরিবারের সদস্য হয়ে যেতে পারে, তাহলে আপনি দেখলেও কি অবিশ্বাস করবেন? না, এখন আপনাকে অ্যাকশন নিতে হবে, সেটার জন্য যা করা দরকার। কিন্তু কোনো জায়গায় মানে তাকে থামানোর জন্য আপনি অবশ্যই অ্যাকশন নেবেন। তো ঠিক একজনের, আমি নিজে দেখেছি, নাউজুবিল্লাহ, এরকম কাজ ঘটে গেছে, তাহলে আমি এখন না কিছু করা যাবে না, কারণ 4 জন তো পাওয়া যায় নাই। না, এই ক্ষেত্রে আপনি তাকে বাঁচানোর জন্য, এই অপকর্ম থেকে সরানোর জন্য যা কিছু করা দরকার তা করতে হবে। কিন্তু কোনো জায়গায় তার বিরুদ্ধে বিচার দরবার বসানোর জন্য কিন্তু আপনি যেতে পারবেন না। তাহলে কয়জন লাগবে? 4 জন সাক্ষী লাগবে। তাহলে পার্থক্যটা বুঝবেন যে 1 জনে দেখলেও, 2 জনে দেখলেও, 3 জনে দেখলেও আপনার কিছু করার আছে, আপনি করুন তাকে রক্ষা করার জন্য, আপনি ওইরকম অ্যাকশন নিতে পারবেন।
কিন্তু শুধু তার বিরুদ্ধে কোনো জায়গায় কোর্ট কাছারি বা কোনো জায়গায় বিচার করার জন্য, দরবার বসানোর জন্য, অভিযোগ করার জন্য আপনি কোনো জায়গায় যাওয়ার জন্য 4 জন লাগবে। তো এই জিনিসটা যদি হয়ে যায়, 4 জন পাওয়া যায়, তাহলে কি করতে হবে? ফাইন শাহিদু ফাআমসিকুহুন্না ফিল বুয়ুতে, যদি 4 জন সাক্ষী দেয় যে এই মহিলাকে আমরা এরকম অপকর্মে লিপ্ত হতে দেখেছি, তাহলে তাকে শাস্তি দেওয়ার জন্য ঘরের মধ্যে তাকে আটকিয়ে রাখো। হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউত, যতক্ষণ না তারা এই মউত না এসেছে ততক্ষণ পর্যন্ত তারা বন্দী হয়ে থাকবে ঘরে। আও ইয়াজআলাল্লাহু লাহুন্না সাবিলা, অথবা আল্লাহ তাআলা তাদের জন্য কোনো উপায় বের করে দেবেন। এই হুকুমটা এসেছে ইসলামী শরীয়তের তখনও কমপ্লিট হয়নি, শুরুর সময়ে, যে মহিলাদের যদি ধরা পড়ে জেনার শাস্তির জন্য আপাতত এটা এসেছে। কিন্তু পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা সূরা আন-নূর নাজিল করেছেন, সেখানে শরীয়তের মধ্যে জেনার শাস্তি কি, হদ কি হবে সেটা আলাদা করে বলা হয়েছে। কাজে এই আয়াতটি মানসুখ হয়ে গেছে, সূরা নূরের আয়াতটি নাসিখ। সূরা নূরের মধ্যে সেখানে আছে যে জলদ, তাদেরকে কড়া মারতে হবে যদি অবিবাহিত হয়, আর বিবাহিত নারী হোক পুরুষ হোক তাদেরকে পাথর মারার কথা আছে। ওইটা হচ্ছে সর্বশেষ হুকুম। কোরআন শরীফে কোনো কোনো আয়াতে প্রাথমিকভাবে কিছু হুকুম দেওয়া হয়েছে, পরের আয়াতে সেই হুকুমগুলোকে আবার রদ করে দেওয়া হয়েছে আরেকটি হুকুম দিয়ে। এরকম একাধিক ক্ষেত্রে এটা ঘটেছে। যেমন মদ খাওয়ার ক্ষেত্রে প্রথম দিকে নামাজ পড়ার সময় মদ খেও না, নেশা করা অবস্থায় নামাজ পড়ো না, একটু আগে ভাগে খেয়ে শেষ করে দিও, এরকম করে প্রাথমিকভাবে। তারপরে বলা হয়েছে এটা ভালো না, এর মধ্যে ক্ষতি বেশি, ফায়দা কম। পরে বলা হয়েছে যে একদম বাদ দিয়ে দাও, এটা ফিসকুন রিজসুন মিন আমালি শাইতান। তাহলে 3 বারে মদকে হারাম করা হয়েছে। প্রথমবার একটুখানি প্রথম পদক্ষেপ, তারপরে দ্বিতীয় পদক্ষেপ, তারপরে 3 নম্বর পদক্ষেপ ফাইনালি হারাম। এখন আগের আয়াতগুলো কোনো শরীয়তের হুকুম কার্যকরী করা যাবে না। যে আল্লাহ তাআলা তো বলছেন, এখনো কোরআন শরীফের আয়াতে আছে যে তোমরা লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, নিশা করা অবস্থায় নামাজ পড়তে এসো না। তো আমি না আমাদের বেশ আগে খেয়ে নিয়েছি, নিশা নাই, অসুবিধা কি? কোরআন শরীফে আছে। নাউযুবিল্লাহ। এই হুকুম মানা যাবে এখন? না, এখন ওই আয়াতের গ্রহণযোগ্য হবে না। ঠিক এই আয়াতটিও কোনো এই এখন তো যে দেশে আমরা আছি এখানে তো শরীয়তের আইন কানুন নাই, এমনকি মুসলিম অনেক দেশেও নাই, 2-1টা দেশে আংশিক থাকতে পারে। কোনোদিন যদি শরীয়তের হুকুম কার্যকরী হয়, কোনো দেশে শরী ব্যবস্থা আইন কানুন জারি হয়, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়, তাহলে সেখানে এই আয়াত অনুযায়ী আর আমল হবে না, সূরা নূরের আয়াত অনুযায়ী আমল হবে। যেখানে অবিবাহিত হলে 100 কোড়া 100 দোররা, আর বিবাহিত হলে পাথর মেরে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকরী করতে হবে। এইটা হলো শরীয়তের হুকুম। তাহলে এই আয়াতটা মানসুখ হয়ে গেছে। তো ওই আয়াতে বলা হয়েছে যে ধরে রাখো, আটক করে রাখো ঘরের মধ্যে মউত পর্যন্ত, তা না হলে আল্লাহ তাআলা যদি তাদের জন্য আরো কোনো রাস্তা বের করেন সেটা পরে দেখা যাবে। পরে রাস্তা বের হয়ে গেছে সূরা নূরের মধ্যে, এই যে 100 কোড়া অথবা পাথর দিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকরী করা। এরপরে আল্লাহ তাআলা বলছেন পরের আয়াতেই, ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম ফাআযুহুমা, তোমাদের মধ্যে যারা এরকম খারাপ কাজ করে তাদেরকে তোমরা কষ্ট দাও। কষ্টটা কি? কষ্ট হচ্ছে যে এই আয়াতে বলেছেন যে তাদেরকে তোমরা বন্দী করে রাখে, এটা আছে, তার সঙ্গে যোগ করা হয় যে তাদের ব্যাপারে তোমরা তাদেরকে বকাবকি করতে পারো, কেন তারা এরকম কাজ করেছে, অন্যায় কাজ করেছে, তাদেরকে তোমরা শাসাইতে পারো। এবং কোন কোন তাফসীর এসে তাদেরকে জুতা দিয়ে পিটাও। ওই সূরা আর রজম, সূরা নূরের রজমের আয়াতের আগের কথা ছিল এগুলো। ওকে,
কানাল হুকমু কাযালিকা হাত্তা নাসাখাহু আল্লাহু বিল জালদি আউর রাজম। এই হুকুম ছিল ইসলামের প্রথম দিকে, যতক্ষণ না সূরা নূরের আয়াত নাজিল হয়েছে। যখন সূরা আয়াত নাজিল হয়ে গেছে তখন আর এই আয়াত কার্যকরী হবে না। কিন্তু এই শেষ আয়াতের ব্যাপারে কোন তাফসিরে এসেছে নাজালাত ফি রাজুলাইনি ইযা ফাআলা লিওয়াত, না, পরের আয়াতটা তাদেরকে কষ্ট দাও, এই তাদেরকে কিছু শাস্তি দাও। কি শাস্তি সেটা বলা হয়নি স্পেসিফিকলি। এই দুইজনকে শাস্তি দাও বলতে কোন দুইজন? কেউ কেউ বলেছেন না, মহিলা পুরুষের জেনার কথা তো আগের আয়াতে গেল, পরে সূরা নূরে আসছে। এখানে এই আয়াতটা বোঝানো হয়েছে মহিলা আর পুরুষের এই গুনার সম্পর্ক নয়, বরঞ্চ যদি কোনো লোক সমকামিতায় লিপ্ত হয় পুরুষে পুরুষে, নাউজুবিল্লাহ, এরকম কেস যদি ঘটে তাদের ব্যাপারে এখানে বলা হয়েছে বলে কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তাদেরকে তোমরা কিছু একটা ঠিক করে তাজিরের জন্য তোমরা একটা শাস্তির ফর্মুলা বের করো, যেটা স্পেসিফিকলি আল্লাহ তাআলা বলে দেননি। তাদেরকে কিছু শাস্তির কথা বলা হয়েছে। ইসলামী সমাজের ফকিহ, মুফতি, ফুকাহারা এরকম একটা শাস্তি রেকমেন্ড করবেন। এই আয়াতে শাস্তির কথা বলা হয়েছে, কিন্তু শাস্তিটা কি সেটা বলা হয়নি। এটা কেন কেউ তাফসীর হিসাবে নিয়ে এসেছেন। ফাইন তাবা ওয়া আসলাহা ফাআরিদু আনহুমা, এরপরে তারা দুইজন যদি তওবা করে ফেলে আর ইসলাহ করে ফেলে, চাই তারা সমকামিতার ঘটনা ঘটুক অথবা জিনা ব্যভিচারের ঘটনা ঘটুক, এরপরে তারা যদি তওবা করে ফেলে, ইসলাহ করে ফেলে, ফাআরিদু আনহুমা, তখন তাদের থেকে তোমরা মুখ ফিরিয়ে নাও। মানে আর তাদেরকে তোমরা সারা জীবন কটাক্ষ করা, সারা জীবন তাদেরকে এটা নিয়ে বদনামি করে বেড়ানো, এইগুলো আর করো না। কারণ তওবা করে ফেললে আল্লাহ তাআলা সব মাফ করে দেন। অথবা শরীয়তের হুকুম কার্যকরী হয়েছে, তারপরে আর তাদের ব্যাপারে খারাপ কিছু বলো না, আর কিছু বলো না। তওবা করে ফেললে তাদের কোন পূর্বের গুনাহ নিয়ে কোনোদিন খোঁটা দিও না। ইন্নাল্লাহা কানা তাওয়াবার রহিমা, কারণ নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুল করেন আর বান্দাদের প্রতি বড় রহম দেন, খুব দয়া করেন। কেউ যদি ভুল করে ফেলে, তওবা করে ফেলে, আল্লাহ তাকে মাফ করে দেন। এই জন্য যখন শরীয়তের হুকুম কার্যকরী হলো, কিছু ব্যক্তির উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় পাথর মেরে তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে। তাদের কথা পরে কেউ কোন সাহাবী বলল যে এত খারাপ কাজ করেছে এই লোকগুলো, ঈমান এনে কেমনে এই কাজ করলো, তাদের ব্যাপারে খুব খারাপ কথা বলছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এইদের ব্যাপারে তোমরা খারাপ কথা বলছো, তারা তাদের শরীয়তের শাস্তি কার্যকরী হয়েছে এবং তারা আল্লাহ তাআলার কাছে এমন অনুতপ্ত, এমন তওবা করেছেন, তাদের তওবা যদি সারা দুনিয়ার মানুষকে বন্টন করে দেওয়া যায় সবার গুনাহ মাফ হয়ে যাবে। কাজে কেউ কোনো তওবা কোনো জীবনে করেছিল, গুনাহ করেছিল, শরীয়তের হুকুম তার এখন কার্যকরী হয় না, না হলেও যদি সে সত্যি অন্তর দিক থেকে তওবা করে ফেলে, তাহলে তাকে কি মাফ করে দেওয়া যায় না মাফ করে দেওয়া যায় না? এখানে শিক্ষার বিষয় আছে যে কোন সময় এরকম ঘটে, আল্লাহ মাফ করুন, শয়তানের ধোঁকায় পড়ে কোনো সময় কেউ এরকম গুনাহ করে ফেলেছে এবং তারপরে তার ভিতরে আল্লাহ তাআলা এমন চেতনা দান করেছেন যে সে সত্যি অত্যন্ত অনুতপ্ত হয়েছে, আল্লাহর কাছে রোনাজারি করছে, তওবা করছে, তাকে আমরা কি করতে হবে? মাফ করে দিতে হবে। তার ব্যাপারে আর আলোচনা করার দরকার নেই। এরকম হয়ে যায় কোন সময়, স্বামী স্ত্রীর ব্যাপারে, স্ত্রী স্বামীর ব্যাপারে এরকম ঘটনা পাওয়া যায়, খোদা না করুন। হ্যাঁ, যারা কন্টিনিউ করে তাদের এক ব্যাপারে একরকম দেখা, আর যারা কোনো সময় করে ফেলেছে, তওবা করে ফেলেছে, তাহলে তাদেরকে আসলে আল্লাহ তাআলা চান আমরা মাফ করে দেই, কারণ স্বয়ং আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আল ইসলাম ইয়াহদিমু মা ক্বাবলাহু ওয়া তাওবা তাহদিমু মা ক্বাবলাহা। ইসলাম যেভাবে মানুষের, কোন লোক অমুসলিম ছিল, কাফের ছিল, আগে গুনাহ করেছে, আগে শিরক করেছে, কুফরি করেছে, এখন ইসলাম কবুল করেছে, তার আগের সমস্ত গুনাহগুলোকে মাফ হয়ে যায়। ঠিক ভালো করে তওবা করলেও যে ব্যক্তির তওবা আল্লাহ কবুল করে ফেলেছেন, তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাওয়াব এবং রাহিম। এই জন্য পরবর্তী পর্যায়ে এই কথা বলে বলে তাকে সারা জীবন কষ্ট দেওয়াটা আর ঠিক নয়, এই কাজ করা ঠিক হবে না। এখন তওবাটা কেমন করে করতে হয়?
তওবার উপরে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। তাওবা তো শুধুমাত্র আল্লাহর প্রতি আল্লাহ কবুল করেন ওই লোকদের পক্ষ থেকে যারা জাহালাত বশত, ভুল বশত গুনাহ করে ফেলে, অপকর্মে লিপ্ত হয়ে যায়। সুম্মা ইয়াতুবুনা মিন করিব, অতঃপর তারা খুব তাড়াতাড়ি তওবা করে ফেলে, দেরি করে না। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, এই লোকগুলো আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করে ফেলেন। যারা গুনাহ করার পরে দেরি করে না, সঙ্গে সঙ্গে তওবা করে ফেলে, তাদের তওবাটা তাড়াতাড়ি কবুল হয়ে যায়। যারা অনেক দীর্ঘায়িত করে, অনেক পরে করে, তাদেরটা কবুল হইতে একটু সময় লাগে। কিন্তু যারা দেনেন দেয়া খুব তাড়াতাড়ি তওবা করে ফেলে, তাদের তওবাটা তাড়াতাড়ি কবুল হয়। ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা, আর আল্লাহ তাআলা হচ্ছেন সব জানেন এবং তিনি অনেক বুদ্ধিমান, তিনি অনেক জ্ঞানী। যে কার তওবা কবুল করা উচিত, কে কতটুকুন সিনসিয়ার, এটা আল্লাহ ভালো করে জানেন। কার তওবা কবুল করা উচিত সেটাও আল্লাহ ভালো করে জানেন। এই জন্যই আল্লাহ তাআলা ফর্মুলা বলে দিয়েছেন কিভাবে তওবা করতে হবে। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। নিশ্চয়ই তওবা হচ্ছে ওদের জন্য তওবা নয় যারা শুধুমাত্র গুনাহ করছে আর করছে, গুনাহ করে যাচ্ছে, তওবা করে না। আর যখন তাদের কাছে মউত হাজির হয়ে যায়, মউত উপস্থিত হয়ে যায়, তখন বলে ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করলাম। না, তাদের তওবা কবুল হচ্ছে না। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, আর সারা জীবন কাফের ছিল, মউতের সময় কাফের বলে যে আমি এখন ঈমান আনছি, তওবা করছি ফেরাউনের মতো। না, এখন তাদের তওবাও কবুল হবে না, তাদের ঈমানও গ্রহণযোগ্য হবে না। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, এই সমস্ত লোকদের জন্য আমি তো কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি করে রেখেছি, তাদেরকে আমি মাফ করব না। তাহলে দুই ধরনের লোককে আল্লাহ কবুল করেন না। একটা হলো যে গুনাহগার, সারা জীবন গুনাহ করলে আর মৃত্যুর সময় তওবা করতে চায়, তার তওবা কবুল হবে না। আর ওই কাফের সারা জীবন কুফরি করলো আর মৃত্যুর সময় বলে আমি এখন ঈমান আনছি, তার ঈমানও কবুল হবে না। কুল্লু মান আসাল্লাহ খাতাআন আও আমদান ফাহুয়া জাহিলুন হাত্তা ইয়ানজা আনি যাম। এই বেজাহালা, জাহালাত বশত গুনাহ করে ফেলে। এই জাহালাত শব্দের অর্থ কি? জাহাল থেকে জাহালাত, ভুল। জাহাল বলতে মূর্খতা, জাহাল বলতে ভুল, অনেক কিছু বোঝায়। তো এখন যারা তাই ইচ্ছা করে করুক, হ্যাঁ, বাই মিস্টেক করুক, এই সব কিছুই আসলে যদি গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে এটা পুরোটাই সে জাহেল। আমরা একটা লোককে জাহেল বলি কারণ সে গুনায় লিপ্ত আছে, সে ভুল করছে, এই জন্য আমরা তাকে জাহেল বলি। এই জন্য কুল্লু যামবিন আসাবাহু আবদুন ফাহুয়া জাহালা, যে কোনো গুনাই করে বান্দা সেটাই জাহালাত হয়ে যায়। তার মানে এই না যে ভুলবশত গুনাহ করেছে, ইচ্ছাবশত করলেও গুনাহ হয়ে যায়, ইচ্ছা করে করলেও সেটাও জাহাল হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। আর হাদিসে এসেছে কখন আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করেন। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতা আবদিহি মা লাম ইউগারগির, আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ তার গারগারা না আসে। এ গারগারা বলতে কি? মৃত্যুর
সঙ্গে যখন মানুষ পাঞ্জা লড়ে, সাকারাত যখন চলতে থাকে, তার নিঃশ্বাসের টান শুরু হয়ে যায়। এই টানটা হচ্ছে গড়গড় আওয়াজ হয়। এইটা যখন আসে তখন মানুষ অলরেডি মৃত্যুর প্রক্রিয়ায় ঢুকে গেছে। যা আত্মীয় স্বজন পাশে আছে তারা দেখছে না, কিন্তু সে দেখতে পাচ্ছে মৃত্যু ফেরেশতা হাজির হয়ে যাচ্ছে, সমস্ত প্রক্রিয়া রেডি। এইটা যখন হয় তখন কিন্তু দুনিয়ার মধ্যে কোনো মানুষ নাই সে তওবা করতে চায় না। সব মানুষ তখন তওবা করতে চায়, সব কাফের তখন ঈমান আনতে চায়। কিন্তু ওই সময় তওবাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। তাহলে এই জন্য তওবা করতে হবে মাদামা ফি সিহহাতিহি। কেউ কেউ বলেছেন মিন করিব বলতে এখন আজকে গুনাহ করছে আজকেই, কালকে তওবা করলে হবে কিনা, আগামী সপ্তাহে তওবা করলে কবুল হবে কিনা। এখন কোন রিওয়ায়াত আছে যে হাত্তাল মাউত, আয়াতে ইঙ্গিত আছে হাত্তা ইযা হাদারা আহাদুহুমুল মাউত, মউতের আসার আগ পর্যন্ত সুযোগ আছে, এটা ঠিক। কিন্তু যদি সঙ্গে সঙ্গে করা যায় মিন করিব, তাহলে তওবাটার কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যত দেরি হয় তখন একটু জটিলতা এসে যায়, তত একটু কবুলের সম্ভাবনা কমে আসে। তারপরেও সুযোগ থাকে মউত আসার আগ পর্যন্ত। কিন্তু মউত এসে গেলে আর তওবার দরজা বন্ধ হয়ে যায়। আর কি হাদিসে এসেছে দুই সময় তওবার দরজা বন্ধ। এক সময় হচ্ছে যখন গড়গড়া শুরু হয়ে যায়, সাকারাত চলে আসে। আরেক সময় হচ্ছে যখন কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া শুরু হবে। তাহলে এখনো আমাদের সময় আছে, 10 বছর আগে গুনাহ করেছি তখন তওবা করি নাই, এখন যদি করি আল্লাহ তাআলা তওবা কবুল করবেন, ইনশাআল্লাহ করবেন। তবে 10 বছর যদি দেরি করেছি এটার জন্য কাঁদি আরেকটু। আজকে যদি কোনো গুনাহ হয়ে যায়, যে কোনো গুনাহই হোক, আল্লাহ মাফ করুন, তাহলে যত তাড়াতাড়ি তওবা করব তত কবুলের পরিমাণটা বেড়ে যায়। এই জন্য বুদ্ধিমান ব্যক্তি তওবা করতে দেরি করবে না। তারপরেও আল্লাহ তাআলা একদম হতাশ করে দেননি যে দেরি করে ফেলেছে। মউত আসার আগ পর্যন্ত 10-20 বছর 50 বছর পরেও সে যদি তওবা করে, আল্লাহ তাআলা তার দরজা স্টিল খোলা রেখেছেন। কারণ তিনি তাওয়াব এবং তিনি রাহিম, তিনি আলিম এবং তিনি হাকিম। কিন্তু এসব সুযোগকে মিস করে যে ব্যক্তি অপেক্ষায় থাকলো যে এখন আমি গড়গড়া সাকরাত শুরু হয়েছে, এখন তওবা করি, তার জন্য দরজা শেষ, বন্ধ হয়ে গেছে। টু লেট, ইউ মিস দ্য ট্রেন। সে ট্রেন মিস করে ফেলেছে। আল্লাহ তাআলা এই অবস্থা আমাদেরকে যেন না পৌঁছান। বনি ইসরাইলের ওই লোক যে 99 লোককে হত্যা করলো, এরপরে 100 জনকে হত্যা করলো, তারপরে যাই আলেমের কাছে সুপারিশ পরামর্শ নিতে আসলো, তিনি কি বললেন যে এখনো তওবার রাস্তা তোমার জন্য খোলা আছে, কারণ তোমার এখনো সাকরাত আসেনি। তাহলে কি করতে হবে? সে 99 জন খুন করছিল, মনে আছে তো? সে বললো যে একজন খুব নামাজি দিনদার লোককে জিজ্ঞেস করলো যে তুমি তো দিনদার মানুষ, আমার একটু বুদ্ধি দাও, আমি 99 লোক খুন করেছি, আমার কোনো তওবার উপায় আছে? তো নামাজি দিনদার লোকটা বললো, খুব বেশি ইলম নাই কিন্তু এমনি মাশাআল্লাহ দিনদার। বললো তুমি 99 লোক খুন করে তওবা করতে আসছো? 99 লোক খুন করার পরে আবার তওবা আশা করো? প্রশ্নই আসে না। মনের কষ্টে তারেও শ্বাস করলো। এখন 100 পুড়িয়েছে, এরপরে তার তওবা করতে মনে চায়। তার ভিতরে এখনো তওবার আবার সর্বনাশ করছে, আরেকটা শেষ করে 100 পুড়িয়েছে, এখন কি উপায় হবে? লোকদেরকে জিজ্ঞাসা করলো যে আমার কোনো উপায় আছে তওবার? বলে যে না, তুমি শোনো, যাকে তাকে জিজ্ঞেস করলে হবে না, ভালো আলেম অমুক জায়গায় অমুক আলেমের কাছে যাও। ওই আলেমের কাছে যাওয়ার পরে সে বললো যে ওই কোরআনে যেরকম আছে তাওরাতে ইনজিলে ওই রকমই আছে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। সব কিতাবেই এরকম কাছাকাছি কথা আছে, আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। নিশ্চয়ই তওবার দরজা এখনো খোলা আছে, তুমি যদি সিনসিয়ারলি তওবা করতে পারো। সে খুশি হয়ে গেল, বলে তোমার আরো কিছু ব্যাপার আছে, যাতে করি তুমি যদি এখানে বসে তওবা করো, তোমার সঙ্গী সাথী যে পরিবেশে তুমি আছো তারা তোমাকে উস্কানি দিয়ে আবার নিয়ে যেতে পারে। তুমি এই সঙ্গ ত্যাগ করো, কাট অফ করার জন্য তুমি এই শহর থেকে হিজরত করে অমুক শহরে চলে যাও,
আমি জানি সেখানে কিছু নেককার লোক আছে, ওখানে গিয়ে তাদের সঙ্গে দেখা করো, বলো যে আমি একজন গুনাহগার, আমাকে অমুক আলেম পাঠিয়েছেন তোমাদের সঙ্গে থেকে আমি একটু সৎ পরিবেশে থাকবো, যাতে গুনার সঙ্গ আমাকে টাচ না করতে পারে। এই নিয়েতে তুমি হিজরত করে চলে যাও, ইনশাআল্লাহ আল্লাহ তোমার জন্য রাস্তা খুলে দেবেন। সে লোক চলে আসলো, পথিমধ্যে তার ইন্তেকালের সময় হয়ে গেছে, সাকারাত শুরু হয়ে গেছে। সেটা সিরিয়াসলি আগেই তওবা করে, সাকারাতের আগেই তওবা করে ফেলেছে, এখন তার সাকারাত শুরু হয়ে গেছে। এখন দুই ধরনের ফেরেশতা আসে ইন্তেকালের সময়। আমাদের আত্মীয় স্বজন, আমাদেরও যখন মউত হবে ফেরেশতার দল আসবে। ফেরেশতা দুই রকমের দল আছে। এক দল হলো নেককারদের রূহ কবজা করার দায়িত্ব, আরেক দল হচ্ছে গুনাহগার এবং কাফের মুশরিকদের রূহ কবজা করার দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের কিসমতে কি রেখেছেন, আল্লাহ তুমি আমাদের জন্য নেককারদের রূহ যারা কবজা করে ওই সমস্ত ফেরেশতাকে আল্লাহ বরাদ্দ করে দাও। এখন ওনার ইন্তেকালের সময় দোনো দল চলে আসলো। এক দল বলল নেককারওয়ালাদের, সে তো তওবা করেছে, হিজরত করার জন্য বাড়ি ঘর ছেড়ে চলে এসেছে অলরেডি, কাজে সে নেককারদের ভিতরেই শামিল হওয়া উচিত, আল্লাহ তো সব গুনাহ মাফ করে দেন। আরেক দল বললেন যে না, সে তওবা তো করছে কিন্তু এখনো হিজরত কমপ্লিট হয়নি, ওই জায়গায় যায়নি এখনো, কাজে এখনো সে তার পুরাতে তওবা কবুল হয়েছে এটা কোনো গ্যারান্টি এখনো নাই, তার কাজ বাকি রয়ে গেছে, আর এই অবস্থায় তার মউত হয়ে গেছে। কাজে আমরাই তার রূহ কবজা করার দায়িত্বে। গুনাহগারের দলেই সে এখনো আছে, নেককারের দলে এখনো যেতে পারে না। দুই দলে অনেকক্ষণ তর্ক বিতর্ক করে বলে যে আল্লাহর কাছেই ফয়সালা দিই, চলো আমরা আর ফয়সালা করতে পারলাম না। দোনো দল আল্লাহর কাছে গেলেন যে আল্লাহ এই ঘটনা এখন কারা তার রূহ কবজা করবো, আপনি ফয়সালা দেন। আল্লাহ তাআলা কি ফয়সালা দিলেন, জমিনে গিয়ে মাপো তোমরা, যেখান থেকে সে গুনাহ করেছিল আর এখানে আসি মরলো, ওইটার কি কাছাকাছি গুনার দেশ, নাকি যেখানে নেক হওয়ার জন্য হিজরত করা রওনা করে দিয়েছে ওই দেশটা কাছে হয়? যেই দেশটা কাছে হয় সেই তার ভিত্তিতে নেককার বদকার মানে ব্যক্তি হিসাবে ফয়সালা হবে, আর ওই গ্রুপের ফেরেশতা তার জান কবজ করবে। তখন লোকটি এমন জায়গায় প্রায় মাঝখানে, তবে এখনো গুনার দেশ একটু কাছে। আল্লাহ তাআলা রহমানুর রহিম, জমিনকে তিনি ওহী করে দিলেন, জমিন তুমি ওই দিকে লম্বা হয়ে যাও আর এই দিকে একটু ছোট হয়ে যাও। সুবহানাল্লাহ। তখন জমিন মাপা হলো, দেখা গেল যে তওবার দেশটা কাছে হয়ে গেছে। তাহলে আল্লাহ তাআলা তওবাকে কত পছন্দ করেন, কত অপেক্ষা থাকেন যে বান্দা তওবা করুক। আল্লাহ তাআলা তওবা করলে মানুষ, তাহলে আমরা এই আয়াতে শিখলাম, হ্যাঁ পরিষ্কার, যে তওবার ৩ নম্বর শর্ত কি, যে তওবা গুনাহ যেখানে হচ্ছিল, যেভাবে হচ্ছিল সেই গুনার সমস্ত লাইনকে কেটে দেওয়া, এবং আপনাকে যাতে কখনো এই গুনার দিকে ফেরত না যেতে হয় এরকম একটা বাস্তব পদক্ষেপ নেওয়া। এই জন্য যখন এই সমস্ত কেসগুলো আসে আমরা বলি, তখন স্ত্রী বা স্বামী বলে যে আমি খুব তওবা করেছি রাহমাকাল্লাহ, আমি আর করবো না ইত্যাদি, যে এই মুখের কথা হবে না, বাস্তব পদক্ষেপ কি নিয়েছেন? মোবাইল চেঞ্জ করেছেন, ইমেল অ্যাড্রেস চেঞ্জ করেছেন, এই পদক্ষেপগুলো নিতে রাজি হয়েছেন, তাহলে আপনার তওবা কবুল হবে, না হলে হবে না, আপনি বিপদে আছেন। তাহলে 3টা শর্ত তওবার, ঠিক আছে? গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে কাঁদতে থাকা, শুধু একবার কান্না নয়, যখনই মনে পড়ে তখনই কাঁদতে থাকা, আর 3 নম্বরে এই গুনার দিকে ফেরত কখনো না যাওয়ার কঠিন সিদ্ধান্ত, তার জন্য যা যা করা দরকার বাস্তব পদক্ষেপ, লাইন কাট অফ করার জন্য সেগুলো করা। এই 3টা শর্ত তওবা, তাহলে আল্লাহ তওবা কবুল করেন। আর 4 নম্বর হচ্ছে কোন ব্যক্তির হক থাকলে হকটা আদায় করে দেওয়া। টাকা আত্মসাৎ করেছি আর আল্লাহর কাছে খুব কাঁদি যে আল্লাহ অমুকে টাকা আত্মসাৎ করলাম, তুমি মাফ করে দাও, ওই বাচ্চারাকে টাকা ফেরত দিলাম না, হলো তওবা হলো? মানুষের হক সম্পর্কিত হয়ে গেলে সেটা ফেরত দেওয়া 4 নম্বর শর্ত। এই শর্তগুলো করে যখন মানুষ তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেন, এত খুশি হয়ে যান যে লাল্লাহু আফরাহু বিতাওবাতিল আবদে, আল্লাহ তাআলা বান্দার তওবা দ্বারা এত খুশি হন,
ওই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন যেই ব্যক্তি, সহিহ হাদিসে এসেছে, মরুভূমি রাস্তা পাড়ি দিচ্ছিল, আর রাস্তা পাড়ি দেওয়ার সময় মরুভূমিতে অনেক সময় মরুভূমিতে রাস্তা কদ্দূর থাকে, 10 মাইল, শুধু 50-100 মাইলও থাকে, আর কোনো মাঝখানে গ্রাম আছে, কোনো টাউন আছে নাই, একদম। তো কয়েকদিনের খাবার, কয়েকদিনের পানি, এগুলা উটের পিঠে নিয়ে যায় যারা মরুভূমি রাস্তা পাড়ি দেয়। এরকম এক ব্যক্তি রাস্তা পাড়ি দিতে গিয়ে টায়ার্ড হওয়ার পরে যখন দুপুরবেলা প্রচন্ড রোদে ছোটখাটো একটা গাছের নিচে আশ্রয় নিল, তার উটটাকে সামনে রেখে, গাছের ওখানে রেখে সে একটু রেস্ট নিচ্ছে, একটু বিরতি নিল। এই রেস্টের মধ্যে ঘুম চলে আসছে, ঘুমালো। ঘুম থেকে যখন সে উঠলো, উঠে দেখে যে উটটা আর নাই। তো উট তো নাই, উটের উপরে কি আছে? খাবার এবং পানি। খাবার ছাড়া তো 2 একদিন 3 দিন বাঁচবে, পানি ছাড়া কেমনে বাঁচবে? এখন অনেক খোঁজাখুঁজি করলো, দেখে যে উটটা নাই, যতদূর চোখের দৃষ্টি যায় কোনো জায়গায় উট দেখা যায় না। এখন কি উপায় হবে? সামনে যদি 50-100 মাইল রাস্তা থাকে, তাহলে তো এই মরুভূমি পাড়ি দিতে গিয়ে লোকটা কি হবে? মারা যাবে নিশ্চয়ই। অনেক খোঁজাখুঁজি করে পারে, সে এখন হতাশ। এখন সে জানে যে তার সামনে মৌত ছাড়া কিছু নাই, উট পাওয়া গেল না, পানিও নাই, খাবারও নাই, মৌত। তারপরে সে অনেক টায়ার্ড হয়ে গেল, আবার টায়ার্ড হয়ে এসে আল্লাহর কাছে দোয়া করলো যে আল্লাহ, অনেক তওবা ইস্তেগফার করে, অনেক দোয়া করে, তুমি মেহেরবানি করলে আমাকে উপায় করতে পারো, তোমার তো কুদরতের অভাব নাই, কিছু দোয়া করে সে আবার এই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে কিছুক্ষণ পরে খসখসানির আওয়াজ পেল, চোখ খুলে দেখে যে উটটা তার সামনে হাজির হয়ে গেছে। উটের পানিও আছে সেই উটের পিঠে, খাবারও আছে। এখন এই লোকটি কত খুশি হইতে পারে এখন বলেন? কিরকম খুশি হবে? হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্সাম্পল দিলেন যে এত খুশি হয়েছে লোকটা উটটাকে পেয়ে, খুশি হওয়ার পরে সে আল্লাহর কাছে শুকর আদায় করতে চায় যে আল্লাহ তুমি আমার প্রতি কত ইহসান করলা। শুকর আদায় করতে গিয়ে বলে যে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার প্রভু, কি দয়া করলো আমার প্রতি। আসলে কি বলা দরকার ছিল? তুমি আমার প্রভু, আমি তোমার কৃতদাস, কি যে আমার প্রতি ইহসান করলা, এই কথাটা বলবে, কিন্তু জবান দিয়ে উল্টা চলে আসছে। কেন এত উল্টা এসেছে বলেন তো? খুশির কারণে বাংলা একটা কথা আছে, আত্মহারা হয়ে গেছে, এক্সাইটেড, ওভার এক্সাইটেড। এখন তার স্লিপ অফ টাং হয়ে গেছে। অতি আত্মহারা হয়ে গেলে মানুষ আর ভাষা ঠিক থাকে না, ভাষায় গন্ডগোল লাগে কোন সময়, যখন মানুষ এক্সাইটমেন্টের তুঙ্গে চলে এসেছে। তো ওই লোকটা তার উটকে ফেরত পেয়ে যত না বেশি খুশি হয়েছে, তার চেয়ে বেশি খুশি হন যখন মানুষ তওবা করে আল্লাহর কাছে। এই কথাটা গুরুত্ব বোঝানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা হাদিস নিয়ে এসেছেন যে আল্লাহ এর চেয়ে আফরাহ, তার চেয়ে বেশি খুশি হয়ে যান। তাহলে এইরকম তওবা করতে কি দেরি করা উচিত? তাহলে আমরা আসলে এই তওবার পরিমাণটা এবং কতবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার 70 বার তওবা করেছেন, ইস্তেগফার করেছেন, তওবা করেছেন। কিন্তু বড় বড় গুনার কথা যখনই মনে হয়, এরকম মন দিয়ে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তওবাকে কবুল করে ফেলেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন আরেকটি বিষয়, সেটা হচ্ছে পারিবারিক জিন্দেগিতে বিয়ে শাদীর বিষয়ে কিছু কথা এখানে আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা, হে ঈমানদার লোকেরা, তোমরা মহিলাদের উত্তরাধিকারী হয়ে যেও না জোর জবরদস্তি করে। মহিলাদেরকে জোর জবরদস্তি উত্তরাধিকারীর ভিত্তিতে তারা বিয়ে করত। যেমন পরিবারের কেউ মারা গেলে ওই পরিবারের বিধবা মহিলাকে ওই পরিবারের আরেক সদস্যর মালিকানা অটোমেটিক্যালি হয়ে যায়। হ্যাঁ, এটার জন্য আর কোনো বিয়ে শাদীও লাগবে না। কানু ইজা মাতার রাজুলু কানা আউলিয়াহু আহাক্কু বিইমরাআতিহি, পরিবারের একজন কেউ মারা গেলে পুরুষ, তার স্ত্রী ওই পরিবারের সদস্যদের কোনো একজনের অটোমেটিক্যালি আন্ডারে চলে যাবে। ইনশাআ
বাদুহুম তাজাওয়াজাহা, যদি চায় সে তাকে বিয়ে করে নিবে, ওয়া ইনশাউ জাওয়াজুহা, আর চাইলে তাকে সে যে পরবর্তী পরিবারের অভিভাবক হন সে বিয়ে করবে, অথবা সে ওই মহিলাকে কারো কাছে বিয়ে দেবে। সে তার, এই মহিলার কোনো রাইট নাই, ওই অভিভাবকের রাইট হয়ে গেল। অথবা তাকে চাইলে কষ্ট দেবে, বিয়েও দিবে না, বিয়ে করবেও না, বলবে যে এইভাবেই থাকো, তাহলে মহিলার কোনো সে নেই। এরকম একটা অন্যায় অবিচার ছিল। তো আল্লাহ তাআলা বলেছেন যেন এরকম করো না। এমনকি কোন কোন রেওয়ায়েতে আসছে যে একজন পরিবারের কর্তা মারা গিয়েছে, তার বিধবা স্ত্রী আছে, এখন মনে করেন সে তার মনে করেন বড় ভাই মারা গেছে, এখন আরো 4 ভাই আছে, এখন 4 ভাই এর মধ্যে তারা সবাই এর গার্ডিয়ান হয়ে গেল। এখন যে ভাই আগে তার গায়ে কাপড় নিক্ষেপ করবে, তার নিজের একটা কাপড়, ওই ভাইয়ের স্ত্রী হয়ে যাবে। মহিলার কোনো চয়েস নাই, এরকম তিনি অ্যালাউ করলেন না। ন, এটা জায়েজ নাই। কোরহা, তার উপর জবরদস্তি তাকে তোমাদের আন্ডারে নিয়ে যাওয়ার কোনো রাইট নেই। আল্লাহ তাআলা শরীয়ত দিলেন যেন তোমরা, ওই মহিলা স্বাধীন হয়ে গেছে তার স্বামী মৃত্যুর পরে, এবং সে তার মা বাবা আপন যে গার্ডিয়ান আছে তারা তার অরিজিনাল গার্ডিয়ান। তার বাবা থাকলে বাবা, বাবা না থাকলে ভাই, চাচা, মামা, তারা তার গার্ডিয়ান হবে। এখন ইদ্যত পার হওয়ার পরে চাই তোমরা কেউ প্রস্তাব দিলে তার খুশি হলে সে কাউকে স্বামী হিসাবে কবুল করবে, তা না হলে সে অন্য জায়গায় কোনো স্বামী হিসাবে কাউকে কবুল করতে পারে, এটা তার এখতিয়ার। জবরদস্তি এটাকে আল্লাহ তাআলা উঠিয়ে দিলেন। তাহলে ইসলাম এসেছে নারী জাতিকে তাদের অধিকার ফেরত দিতে, ঠিক কিনা, তাদের স্বাধীনতা ফেরত দিতে। আর ইসলামকে অভিযোগ করা হয় নারী জাতির প্রতি অবিচার করছে ইসলাম। ওয়ালা তা'দুলুহুন্না লিতাযহাবু বিবাদি মা আতাইতুমুহুন্না ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যানা। ওকে, এখন হচ্ছে যে কোন লোক, আরেকটি হুকুম, যে কেউ কোনো স্ত্রীকে বিয়ে শাদী করেছে, বিয়ে শাদী করার পরে তার স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছে না, চাই স্ত্রীর কারণে হোক স্বামীর কারণে হোক, দুইজনের মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছে না। এখন এই পুরুষটা চায় যে কোনো কারণে তাকে কষ্ট দেওয়ার জন্য, তালাকও দেয় না, তার সঙ্গে ভালো সম্পর্ক কায়েম করে না। এখন তাকে একটা শাস্তির মধ্যে রেখেছে, বা হয় ভালো সম্পর্ক করতে হবে, তা না হলে সম্পর্ক সত্যি অসম্ভব হয়ে যায়, কাউকে কষ্ট না দিয়ে তাকে আলাদা করে দাও, তালাক দিয়ে দাও, তার রাস্তা খুলে দাও। এটা দেয় না, এই জন্য কয় ধরে রাখবো যতক্ষণ পর্যন্ত না মোহরানা টাকাটুকু যা দিছি সব ফেরত না দেয়, তাকে কষাবো ওগুলা পাওয়ার জন্য। তোমরা এরকম করো, ওয়ালা তা'দুলুহুন্না, তাদেরকে এরকম লটকিয়ে রেখে কষ্ট দিও না। লিতাযহাবু বিবাদি মা আতাইতুমুহুন, যে তোমরা তাদেরকে যা দিয়েছ মোহরানা সেগুলা পাওয়ার জন্য এরকম ফন্দি করো না, এটা জুলুম। ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যানা, তবে হ্যাঁ, ওই মহিলা যদি খোলা সুস্পষ্টভাবে প্রমাণিত কোনো ফাহেসা কাজে লিপ্ত হয়ে থাকে, এটা তুমি দেখেছো, তোমার কাছে প্রমাণ আছে, তাহলে অবশ্য তোমার রাইট আছে যে সে তোমার থেকে তালাক পাওয়ার জন্য তোমাকে প্রেজেন্ট করবে, তোমাকে ওগুলা ফেরত দিবে, মোহরানা ফেরত দিয়ে তোমার থেকে জান মুক্ত হবে। কারণ তুমি এই মহিলার সঙ্গে সম্পর্ক করা তোমার আর তবিয়তে এখন অ্যাকসেপ্ট করছে না, কারণ সে ফাহেসা কাজে লিপ্ত আছে বা লিপ্ত হয়েছে, তাহলে সেগুলা ফেরত দিতে হবে, তোমার রাইট আছে। এছাড়া এমনিতে তোমাদের ভিতরে বনিবনা হয় নাই, তাহলে তোমরা চেষ্টা করো সংশোধনের জন্য, তা না হলে তাদেরকে ছেড়ে দাও, তাদের মোহরানা নিয়ে না নিয়ে এমনিতেই তাদেরকে তালাক দিয়ে দাও। এটা নিয়ে উল্টাপাল্টা তোমরা মোহরানা খাওয়ার বুদ্ধি বের করো না, কষ্ট দিয়ে ধরে রেখে। ওয়াশিরুহুন্না বিল মারুফ, আর তাদের সঙ্গে তোমরা মারুফের সাথে চলার চেষ্টা করো। এখানে মহিলাদেরকে তালাক দেওয়া হোক আর না দেওয়া হোক, তালাক দেওয়ার সিদ্ধান্ত নিলেও বা ঘর করার সিদ্ধান্ত নিলেও স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, ভালো তরিকায় তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। মহিলাদেরকে এটা তাদের রাইট যে তারা
স্ত্রীর কাছে ভালো ব্যবহার পাবে এবং স্ত্রীরা স্বামীর কাছে ভালো ব্যবহার পাবে। ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খাইরান কাসীরা। এখন কোন জিনিস যদি তোমাদের অপছন্দ হয়, তাদের কাছ থেকে কোনো একটা বিষয় ভালো লাগে না, তাহলে দেখা যাবে যে কিছু ভালো না লাগলেও আল্লাহ তাআলা তুমি সবর করলে, তাকে নিয়ে সংসার করলে, তার একটা জিনিসের কমতি আছে, ওই জিনিসটা পছন্দ হয় না, এরপরে বাকি জিনিস মোটামুটি ভালো আছে, তুমি সংসার করে যাও। এরকম সবর করে সংসার করে গেলে আশা করা যায় আল্লাহ তাআলা তার মধ্যে তোমার জন্য অনেক খায়ের রাখবেন। তাহলে একটু দোষ দেখলেই তালাক দিয়ে দিবে? দোষে গুণিত মানুষ থাকে, 3টা দোষ আছে, আবার দেখা যায় 30টা গুণও আছে। এখন এগুলোকে সবর করে যদি কেউ মেনে নেয়, আল্লাহ তাআলা চান যে সবর করে মেনে নিয়ে সম্পর্কটাকে মানুষ কায়েম রাখুক। এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। নাকি তালাক দিয়ে দেওয়া আল্লাহ পছন্দ করেন না? মোটেই না, সহজে পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলেন যে আশিরুহুন্না বিল মারুফ, মহিলাদের সঙ্গে ভালো তরিকায় সংসার করো। এই ভালো তরিকায় সংসার করাটা আল্লাহ তাআলা হুকুম করেছেন। আল্লাহ তাআলা যখন কোনো বিষয় হুকুম করেন, আল্লাহ তাআলার হুকুমটা কি ফরজ হয় না সুন্নত হয় না নফল হয়? ফরজ হয়। তাহলে স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করা এই আয়াতে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। যদি কোনো পুরুষ তার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করে, তাহলে তার কি গুনাহ হবে? কবিরা গুনাহ। কারণ ফরজ তরক করা কবিরা গুনাহ হয়ে যায়। ইমাম ইবনে কাসির এই আয়াতের তাফসিরে বলেন, আইতিবু আকওয়ালাকুম লাহুন্না ওয়া আশিরুহুন্না বিল মারুফের তাফসিরের মধ্যে তিনি বলছেন যে মহিলাদের সঙ্গে ভালো তরিকার সম্পর্ক রেখে যাও, বসবাস করো। তার তাফসিরে তিনি বলেছেন, 1 নম্বরে তিবু আকওয়ালাকুম, কথা বলার ক্ষেত্রে তাদের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলো, নাকি খোঁচা দিয়ে কথা বলবো, তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করব। অনেকে তুই তাচ্ছিল্য দিয়ে ব্যবহার করে, খুব খারাপ ভাষা ব্যবহার করে। এটা গুনাহ হবে নাকি হবে না? গুনাহ হবে। তাহলে তিবু আকওয়ালাকুম লাহুন্না, তাদের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলো 1 নম্বর। ওয়া হাসসিনু আফআলাকুম, আর তাদের সঙ্গে যখন লেনদেন হয়, যে কোনো বিষয় তাদের সঙ্গে, সবগুলো লেনদেন সব কিছু ক্ষেত্রে, শুধু কথা নয় কাজের ক্ষেত্রেও তোমরা সুন্দর তরিকায় তাদের সঙ্গে কাজের লেনদেনগুলো করো। 3 নম্বরে হাইয়াতিকুম বিহাসবি কুদরাতিকুম, তোমাদের নিজেদের হাইয়াত মানে তোমার নিজেকে পেশ করা, তোমার চাল চলন, তোমার কাপড় চোপড় পরিধান, তোমার অভ্যাসগুলো, তোমার রীতিনীতিগুলো যেন তার কাছে পছন্দনীয় হয়। অনেকগুলো জিনিস আছে, যেমন কাপড় চোপড় পরার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেছেন কি যে উযায়্যিনু লি ইমরাতিহি ইলি ইমরাতি কামা হিয়া তাতাযায়্যানু লি, আমি আমার স্ত্রীর কাছে যখন থাকি, আমার পোশাক আশাকগুলোকে মোটামুটি একটু ভালো করে সুন্দর পোশাক পরার চেষ্টা করি, যেভাবে আমি চাই সে আমার সামনে থাকলে একটু সুন্দর পোশাক পরুক। রীতিনীতি অভ্যাসের ক্ষেত্রে মনে করেন কেউ কেউ আছে যে তার দাঁত ঠিক মতো ভালো করে মাঝামাঝি করেন না, ব্রাশ করেন না ঠিক মতো। তো এরকম তার স্ত্রী যদি রুচি সম্পন্ন হয়, এরকম স্বামীর এই কাছে আসতে তার মনে চাইবে? দূরে থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলে প্রথমে কি করতেন? মিসওয়াক করে নিতেন। সুবহানাল্লাহ, কি সুন্দর আমল, কত সুন্দর তবিয়াত। আতর ব্যবহার করতেন, কি সুন্দর। কাপড় চোপড়গুলো যতটুকু ভালো আছে পরার চেষ্টা করতেন। কোন কোন মানুষের অভ্যাস আছে যে মনে করেন যে খুব বেশি কাশি দেওয়া শুরু করে দেয়। এত কাশি দেওয়া শুরু করে দিলে মনে করেন কাশি তো আসে জোরে, অনেক সময় চেষ্টা করা উচিত কি কন্ট্রোল করার। মসজিদের মধ্যে কাশি আসলে অনেকে এত জোরে কাশি দিল, মানে আশেপাশে কয়েকজনের নামাজের মধ্যে হঠাৎ করে একটা ডিস্টার্ব হয়ে গেল, হয় না? এরকম হয়। হাঁচি আসে অনেক সময়, আমরা হাঁচি কন্ট্রোল করা মনে থাকে না, তাই না? এমন জোরে হাঁচি আসলো, সুবহানাল্লাহ, হাঁচির সঙ্গে ছেলে মেয়ে সবগুলো লাফিয়ে উঠছে। এরকম মাঝে মধ্যে হয়ে যায় আমাদের, তাই না? কিভাবে এটাকে অভ্যাসে আনা যায় চেষ্টা করা দরকার।
ইসলাম চায় যে এই রুচিবোধটা আমরা সবাই মেনটেন করি। স্বামী স্ত্রীর জন্য মেনটেন করবে, স্ত্রী স্বামীর জন্য মেনটেন করবে। থুতু ফেলা, অনেকে যেখানে সেখানে থুতু ফেলে দিল। থুতু ফেলার নির্দিষ্ট জায়গা আছে। ময়লাটা একটা ডাস্টবিনে ফেলে দেওয়া, যেখানে সেখানে ফেলে দিলাম। এগুলো অনেক সময় বেখেলে আমরা করে ফেলি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত সুন্দর আদব আখলাকগুলো শেখার তৌফিক দান করুন। তাহলে এইরকম জিনিস যে তোমার ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন যে হাইয়াতিকুম, যে তোমার চাল চলনে, তোমার শরীরটাকে রক্ষণাবেক্ষণে, তোমার কাপড় চোপড় পরিধানের মধ্যেও তুমি তোমার স্ত্রীর প্রতি একটা সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মারুফের মধ্যে বলেছেন যে ভালো ব্যবহার করতে বলেছেন। কি বলেছেন তিনি? আপনার হাদিসটা অনেকবার শুনেছেন, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। তোমাদের মধ্যে ওই লোকটি ভালো যে তার স্ত্রীর প্রতি ভালো আচার আচরণ করে, ব্যবহার করে, আর আমি হচ্ছি আমার স্ত্রীদের প্রতি ভালো আচরণ করি, ভালো ব্যবহার করি।